এই ভিডিওটা ছিল আজ থেকে 6 মাস আগের। এটা শুধু ভিডিওই আছে, কিন্তু ওর হাতের মোবাইলটা আর ব্যাগটা নাই। কারণ আমরা দুজনে গেছিলাম ঘুরতে। এটা 6 মাস আগে গেছিলাম প্রতাপপুর রাজবাড়িতে। সেখানে আমার খালাদের বাড়ি আছে এবং খালাতো বোনের শ্বশুর বাড়ি আছে প্রতাপপুরেই, স্কুলের পাশেই। তো ছোটোবেলা অনেকবার গেছি, বড় হয়ে যাওয়া হয় না। এই রোডগুলো দিয়ে অনেকবার গেছি, এগুলো এখন শুধু স্মৃতি। বড় হয়ে যখন ঘুরতে গেছি, যদিও কোথাও ঘুরতে যাওয়ার মতো আমাদের হাতে সময় নেই, তো সেই দিন খুব ইচ্ছে করছিল কোথাও ঘুরতে। লোকের মুখে শুনি সেখানে নাকি মানুষ ঘুরতে যায়, তো সেদিনও আমরা গেছিলাম ঘুরতে। শুধু আমরা দুজনে ছিলাম, আর আমরা ঢোকার আগে বাড়িতে দেখি অনেকগুলা মানুষ ছিল, ছেলেরা ছিল। তো ভাবছি হয়তো ভিতরে আরও মানুষ আছে। আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম ভিতরে মানুষ আছে কি না। তো উনি বলছিল যে ভিতরে মানুষ আছে এবং দেখা যাচ্ছে, আপনারা যান, সমস্যা হবে না। তো যাওয়ার পরে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছে যেটা বলার বাহিরে। এই রুটগুলো দিয়ে খুব পরিচিত লাগছিল, যেহেতু ছোটোবেলায় যাইতাম এই রুটগুলো দিয়ে। মনে একটা সাহস ছিল, ভাবলাম যে কোথাও কিছু হবে না আমাদের সাথে। কিন্তু বিশ্বাস করেন, এমন একটা পরিস্থিতির মুখোমুখি পড়ছিলাম যেটা অবিশ্বাস্য ছিল। আমাদের জীবনে, আমাদের এতটুকু জীবনে এমন একটা পরিস্থিতিতে পড়বো সেটা ভাবতেও পারে নাই। হয়তোবা আপনারা যারা আছেন তারা হয়তোবা যদি কোনো নিউজে আসতো, তাহলে বলতেন যে হয়তোবা আমরা খারাপ বা বয়ফ্রেন্ড নিয়ে গেছি, যার কারণে আমাদের কোনো একটা দুর্ঘটনা হইতো। সরাসরি মেয়েদের চরিত্রের দিকে আঙ্গুল দিয়ে দিতেন সমাজ। যারা সমাজের মানুষ আছেন বা দেশের মানুষ আছেন, তারাই মানে মেয়েদের চরিত্রের দিকে আঙ্গুল দিয়ে দিতেন। আর এটা ছিল প্রতাপপুর রাজবাড়ির মেইন গেট। এখানে ছিল একদম তালা মারা। তো পাশেই এই যে মানুষ এটা ক্রস করে ঢুকে, সেও ঢুকছিল জান্নাত। যতটুকু আনন্দ নিয়ে ঢুকছে ততটুকু আনন্দ তার মনে ছিল না। কারণ বের হওয়ার সময় এমন একটা বিপদের মুখোমুখি হয়েছি যেটা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সহি সালামতে আমাদেরকে বের করছে। আর এইখানে নাকি যে কাঁচারিঘরটা দেখতেছেন, এইখানে নাকি গত সরকারের আমলে বাজে লোক যারা আছে, এখানে মেয়েরা যখন অসময়ে আসতো, অসময়ে বা সুযোগ বুঝে মেয়েদেরকে ধরে নিয়ে এনে এখানে নাকি কয়েকদিন রেখে দিত। স্থানীয় লোকজন আমাদেরকে বলছিল, যারা আমাদের সহযোগিতা করছিল, সাহায্য করছিল, বাঁচাইছিল। তো এই যে বরাবর যান যে ঢুকতেছে, ওরে ঢুকার পরে আমরা যখন বেরিয়ে আসতেছি, আমাদের কাছে ভিতরে একদম ভালো লাগে না। বাইরে থেকে যতটুকু সৌন্দর্য দেখা গেছে, একদম ভিতরে গেলে বুঝতেই পারবে না যে এটা একদম মরা বাড়ি, মরা ঘরের মতো। ওখানে কোনো জনমানব আছে কিনা সেটাও সন্দেহ। এবং ঢুকার সাথে সাথে দেখি বড় বড় সাপের খোলস, আর শিয়াল তো আছেই বলার বাহিরে। আর সেখানে গিয়ে যে আরও একটা ডাকাতের খপ্পরে পড়বো সেটাও আমাদের জানার একদম বাহিরে ছিল। তো যখন ঢুকার পর আমি বাজে একটা স্মেল পাই। তো আমি বুঝতে পারছি যে, আমি মানুষের কাছ থেকে শুনছি মানুষ যখন ড্রাগ করে, ড্রাগের একটা বাজে একটা স্মেল থাকে। তখন আমি আমার কলিগকে ডেকে বলতেছি যে এখানে ভালো লাগতেছে না, এখানে বাজে একটা গন্ধ আসছে, চল আমরা বেরিয়ে যাই। যখনই বের হব তখনই আমাদের সাথে দুর্ঘটনাটা ঘটে। এবং আমি দেখলাম যে মেয়েদের পরিত্যক্ত কাপড় চোপড় পরে আছে। তখন আমার মনে আরও সন্দেহ গেছে, নিশ্চয়ই এখানে কোনো মহিলার বা কোনো নারীর মান সম্মান চলে গেছে। তো আমি নিজেকে সেভ করার জন্য বা আমরা দুজনে যখন বের হব, তখন আমাদের সামনে আসে এমন একজন লোক, যার মাথায় ছিল ক্যাপ, মুখে ছিল কালো মাস্ক, একদম লোকটাও ছিল কালো, আর পরনে ছিল শর্ট প্যান্ট। পরে দুজনে ভয় পেয়ে যায়, কারণ দুজনে বাইর হব এমন সময়। ঢুকছি আমরা 5 মিনিটও হয় নাই, যেহেতু আমাদের কাছে ভালো লাগতেছে না, সেহেতু বের হয়ে যাবে এমন টাইমে লোকটার আগমন। পরে জিজ্ঞেস করলো ভয় পাইছে কিনা। সেও বলল, আমার কলিগও বলল ভয় পাইছে, আমিও বললাম ভয় পাইছি। ও একটু আগে ছিল, আমি একটু পরে ছিলাম। পরে ওর সামনে এমন একটা ছুরি বাইর করছে যেটা বলার বাহিরে, এটা গরু জবাই করার মতো ছুরি। পরে বলছে কি আছে দিয়ে দে। আমি তো এটা দেখার পরেই একদম সাউন্ড ছাড়াই আমি দৌড় দিছি, আর শুধু চিৎকার দিয়ে মানুষের সাহায্য চাইছি। আমি অনেক দূর যখন দৌড় দিয়ে গেছি, পুকুর পাড় দিয়ে মানুষের সাহায্য চাইছি। পরে ইলেকট্রিক তার ছিল, একদম বেতের জার ছিল, আমি ওগুলো কোনো কিছু তোয়াক্কা করি নাই। শিয়ালেরও আড্ডা ছিল, আমার পাও ছড়ে গেছে, আমি এমন জোরে দৌড় দিছি। স্থানীয় লোকজন এসে আমাদেরকে রক্ষা করে। আর এই যে এখানে পুকুর কয়টা আছে, আমি পুকুর পাড় দিয়ে দৌড় দিছি, পুকুর কয়টা আছে সেটা বলার বাহিরে, আমি গনিও নাই। শুধু আমি পুকুরের ভিডিও করছি ঠিক, কিন্তু
ভিডিও করছি আর বাইরে শুধু আমি ফলো করছি যে কোন দিকটাতে রাস্তা আছে বা নাই। শুধু একটাই মেন রাস্তার পাশে যেগুলো ছিল এগুলো ছিল পুকুর পাড় আর ঝোপঝাড়, এগুলা দিয়ে মানুষ তেমন একটা যায় না, কারণ মানুষ ঘুরতে আসে তো এগুলা দেখতেই। ঝোপঝাড় দিয়ে তো আর মানুষ যায় না তেমন একটা, যদিও ওখানে বড় বড় সাপ থাকে শুনছি, আর শুধু শুনছি না দেখছিও বড় সাপের খোলস, একটু আগে ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো শুধু আমরা মেয়ে আসছি যে বিপদে পড়ছি তা না, ছেলেরাও আসলে এখানে বিপদে পড়ে, ওদেরকেও লাঠিপিটা করে এবং এ ধরনের ভয়ভীতি দেখে ওদের মোবাইল নিয়ে যায়, টাকা নিয়ে যায়। আমি পরে শুনছি আর কি, যে আমি বিপদটার মুখোমুখি হওয়ার পর। আর এটা ছিল একদম একটা মন্দির, এখানে পুজো করা হয়। এই যে দেখেন এখানে ফুল ফুল দেওয়া হয়েছে, আর এই যে মেন গেটটার মুখ মেরে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে সেটা জানি না। এই যে এখানে মুখ মেরে দেওয়া আছে। তো এখানে নাকি সবসময় একটা পাগল বসে থাকতো, লোকমুখে শুনছি আর কি। আর এই যে সে মনের আনন্দে ঘুরতেছে, কারণ ঘুরতে আসছে মনের আনন্দে ঘুরতেছে। আর এখানে ছিল বড়, পাশে ছিল বড় একটা পাশে ছিল বড় সাপের খোলস। এই যে এটা যারা বলে বড় বড় সাপ আছে, এটাও ঠিক সাপের বড় সাপের খোলস। তো সে আমার কলিগ মনের আনন্দে যেভাবে ঢুকতেছে ঠিক সেভাবে মনের আনন্দে বের হতে পারে নাই। এমন একটা ভয়ঙ্কর স্মৃতি নিয়ে বের হয়েছে যেটা বলার বাহিরে। এই যে এই মুখটাতেই আমাদেরকে ধরছিল, এই যে এই গেটটাতেই ধরা হয়েছিল। এই এই জায়গাতে আমাদেরকে দোতলা থেকে ফলো করছে। আর এই যে গন্ধ আসছিল, ডাইন সাইডের কর্নারের যে বিল্ডিংটা ছিল সেখান থেকে বাজে একটা স্মেল আসছিল। তো পরে আমি ওকে ডাক দিছি যেন ওইদিকে না যায়, সে কিন্তু ওইদিকে চলে যাচ্ছে, আমি ওরে ডাক দিছি। আর ভিতরেও যেন প্রবেশ না করে, আমি সেজন্য ওকে ডাক দিছি, কারণ যদিও আমি এর আগে কখনো আসি নাই, সেও আগে কখনো আসে নাই। তো তবুও আমি ওরা ডাক দিছি, যেহেতু জায়গাটা সেফ বোঝা যাচ্ছে না, নিরাপদ বোঝা যাচ্ছে না, একদম নিরিবিল, আর একদম বাজ পাখির ডাক, শকুনের ডাক এরকম একটা আওয়াজ আসতেছে। তো ঘুরতেছি আর ভিডিও করতেছি। আর যে পরিত্যক্ত কাপড় দেখলাম যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংটার পাশেই হচ্ছে একটা পুকুর ঘাট আছে। তো আমি বুঝলাম যে এখানে নাকি আদিকালে রাজাদের রানীরা এখানে গোসল করতো। এটা হচ্ছে অন্দরমহলের পুকুর শুনছিলাম আর কি, পরবর্তীতে যারা গেছিল সেখানে তারা বলছিল, যাদের কাছে এই বিপদের কথা বর্ণনা করলাম তারাই বলছিল। তো এই পুকুরটার পাশে আমি পরিত্যক্ত কাপড় দেখছিলাম, এমন অবস্থা কাপড় দেখে আমার পেটে একদম মানে একটা মুসর দিয়ে উঠছে যে কী অবস্থা, এখানে তো পরিবেশ ভালো না। যার কারণে দুজন বের হতে গিয়েই একদম সরাসরি বিপদের খপ্পরে পড়ছি। এই যে এটা হচ্ছে সেই ঘাট। আর এই যে এখানে দেখা যাচ্ছে লাল কাপড়, এই যে দেখা যাচ্ছে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই লাল কাপড়টাই হচ্ছে আমার সন্দেহের কারণ। আর আমি দৌড় দিছি ঠিক এই রোডটা দিয়ে, এটা রোড না ঠিক, এটা হচ্ছে পুকুর পাড়। এখানে ছিল ইলেকট্রিক তার আর বেতজার বাঁশঝাড় ছিল, এখানে সম্পূর্ণ শিয়াল ছিল। তো এই দিক দিয়ে ফালাই। আর এই এটা ছিল সেই পুকুর পাড় দিয়ে ঘুরে ঘুরে মানুষের সহযোগিতা চাইছি, আর ও দাঁড়িয়েছিল এখানে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে শেয়ার করে